ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে রবিবার আর সকাল 10:30 বাজে এখন। আর আমি এখন 1 কাপ চা নিয়ে বসছি, চা খাবো। বাবাইকে সকালবেলা 6:30টায় আজকে পড়াতে এসেছিল, পড়িয়ে চলে গেছে ওই 8:30, হ্যাঁ 8:30টার দিকে স্যার চলে গেছে। আর তারপর উঠলাম, ঘরে এই যে বিছানা তুললাম, এই ঘরের বিছানা তুলেছি, এই ঘরের বিছানা গুছিয়েছি। আর কালকে যা জামাকাপড় কেচেছিলাম সেগুলো সব বাইরে রোদে মেললাম, কারণ সমস্ত কিছু তো শুকায়নি, অনেকগুলোই রয়েছে। তো আজকে প্রচুর কাজ আছে আমার। কালকে তো যেমন কিচেনটা তৈরি করে গেছে, এই যে আমার কিচেন, নিউ কিচেন। তো এর ভেতরে কোনো কিছু এখনও সেট আপ করা হয়নি, গোছানো হয়নি, সেগুলো আজকে সব গোছাবো। আর এইখানে 1 গামলা আবার জমেছে, এগুলো কাচতে হবে। এই ঘরের পর্দাটা খুলে দিয়েছি, এই পর্দাগুলো খুলতে হবে, সব যত ঘরের পর্দা আছে সব খুলে কাচতে হবে, কারণ ধুলো ধুলো হয়ে গেছে। এই ডাইনিংয়ের পর্দাগুলো তো গেছেই, একদম সাদা পর্দা কালো হয়ে গেছে। অবশ্য কিছুই ফোনের ক্যামেরায় বোঝা যায় না, কালো একদম তাকানো যাচ্ছে না এগুলোর দিকে। পাপোশগুলো কাচতে হবে, পর্দাগুলো কাচতে হবে, ধুলো ধুলো হয়ে গেছে, দুদিন ধরে যা ধুলো উড়েছে। তো এইসব কাজগুলো করবো। আজকেও মাকে বললাম তুমি রান্না করে দাও, কারণ গ্যাসটা দোকানে নিয়ে যাওয়ার কথা। তোমাদের দাদাভাই বললো সকালবেলায় নিয়ে যাবে, তারপরে আবার বললো কাচের তো একা একা নিয়ে যাওয়া যাবে না, তো বিকেলে তোমাদের দাদাভাইয়ের সাথে আমি গিয়ে এটা ঠিক করে আনবো। কারণ এটা না কিছুতেই সেট হচ্ছে না, এটা দোকানে নিয়ে যেতে হবে। ওরা ওখানে গিয়ে হয়তো ঝালাই করে সেট করবে, এটা করবে। আর এইগুলোও সব একটু সার্ভিসিং করাবো, ফুলে সন্ধ্যেবেলা নিয়ে গিয়ে সার্ভিসিং করাবো। ঠিক আছে, মাকে বললাম কি তুমি আমার বাড়িতে এই কাজগুলো রয়েছে, তুমি তাহলে আজকের দিনটা রান্না করে দাও। আজকে হালকা পাতলাই খাবো। মা বললো এঁচোড় আছে, তো এঁচোড় না করবে, আর বললাম ডিমের ঝোল টোল এসব করো। কালকে আবার হোলি, কালকে আবার তো ভালো মন্দ রান্না, মাংস রান্না হবে, ওই জন্য আজকে একটু হালকা পাতলাই খায়। আর মাছের ঝোল খেলে আবার বাবার জন্য ডিমের ঝোল করতে হবে, তার থেকে সবাই ডিম খায়, অনেকদিন ডিমের ঝোল খাওয়াও হয় না। চা খেয়ে নিয়ে আমি সব কাজ করব। আর ভাত আছে, কালকে রাত্রে গরম ভাত বানিয়েছিলাম, সেটাই বাবাকে ভেজে দেবো, পরে খাবে বললো। যে বেরিয়ে গেল এখন, স্যার পড়িয়ে গেছে না, এখন আর মানে বাড়ি থাকতে ইচ্ছা করছে না। তো চলো তোমাদের সাথে নিয়েই নতুন কিচেন গোছাবো আর সমস্ত কাজকর্ম করব, দেখতে থাকো, পরে আসছি। এই যে এই জিনিসগুলো সব এই ঘরে রেখেছিলাম খাটের তলা দিয়ে, বাসন কোসন আর এই তাকে যা জিনিসপত্র আছে এগুলো সব, বাসনের তাকটা, এগুলো সব খালি করব, করে এই ভেতরগুলো ঢোকাবো। আর এদিকে সব জামা কাপড় নামিয়েছি। এইখানের পর্দাটা, এই জানলার পর্দা আর এই দরজার পর্দা, এই দুটো আপাতত আজকে কাচছি। আর এই ঘরেরগুলো আর ওই ঘরেরগুলো, ওগুলো অন্যদিন কাচবো, কারণ একবারে এত ভেজানো যাবে না। এখানেই দেখো অনেক জামা কাপড় রয়েছে, প্রচুর জামা কাপড়, শুকানোরও তো ব্যাপার আছে। তো এইগুলো আগে সার্ফে ভিজিয়ে নিই, ভিজতে থাকুক, ততক্ষণ আমি এই রান্নাঘরটা সেট আপ করি। গামলা আর 1 বালতি জামাকাপড় ভিজিয়ে রেখে আসলাম। পর্দাগুলো সাদা কালার, তো ওই জন্য আলাদা করে না ভেজালে নোংরার মধ্যে অন্যগুলোর সাথে ভেজালে কালো কালো দাগ হয়ে যেত, ওই জন্য আলাদা করে রাখলাম। আর ফ্রিজের ওপরেও যেই কভারটা ছিল ওটা তো বেশি দিনের না, 1 মাস আগেই কিনেছি, তাও যেহেতু ঘরে কাজ হয়েছে ওই জন্য ধুলো পড়ে নোংরা হয়েছিল। আর ওপরটা না উলের মতন একটা, মানে উল টাইপের এক ধরনের জিনিস দিয়ে কাজ করা থাকে না, ওর মধ্যে ধুলো আরও বেশি জড়ায়, আরও সাদা কালার, লালের মধ্যে সাদা ছিল, ওই জন্য ওটাও তুলে কেচে দিলাম। একবারে যখন পর্দাটা সেট করব তখন একসাথে ওটাও মানে পাতিয়ে দেব। আর একটু আওয়াজ আসছে, আমার ভয়েস ওভার দিচ্ছি তাই, কারণ পাশেই কীর্তন হচ্ছে একটা বাড়িতে, আর আমাদের বাড়ির পাশেই তো একটা কাঠপাটা কারখানা আছে, সেখানেই কারখানা আর কি চলছে, মানে মেশিনগুলো চলছে, ওই জন্য একটু আওয়াজ আছে, এটা একটু ইগনোর করো।
কালকে রাত্রেবেলা তোমাদের দাদাভাই আর আমি মিলে কিচেনটা অনেকটাই পরিষ্কার করেছি। দেখেছো রাত 12টার সময় ঘরও মুছেছি। তা সত্ত্বেও না এই ক্যাবিনেটের ভেতরগুলো কিন্তু ধুলো পড়ে রয়েছে। এখন দেখলাম কাজ করে চলে যাওয়ার পরে এই স্টিলের যেই ক্যাবিনেটগুলো এর ভেতরে মানে ড্রয়ারগুলো এর ভেতরে দেখছি ধুলো ধুলো রয়েছে। আমি ভাবলাম বাসন গুছিয়ে দেবো এর ভেতরে, কিন্তু রাখতে গিয়ে দেখছি ধুলো হয়ে রয়েছে, তাই আবার ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। আর তারপরে বাসনগুলোও ধুতে হবে না, একটু মুছতে হবে। সবই কেমন একটা মনে হচ্ছে ধুলোর আস্তরণ পড়ে গেছে। যদিও এই বাসনের র্যাক ধরে আমি আমাদের ঘরে রেখে দিয়েছিলাম, দরজা বন্ধ ছিল, তবুও ধুলোর কাজ হলে সেই কোথা দিয়ে যে নোংরা ঢুকে যায় তার ঠিক নেই। তো ওই জন্য সব মুছেই ক্যাবিনেটের ভেতরে রাখছি, সাজাচ্ছি। আর খুব ভালোও লাগছে, ফিলিংসটা সেই রকম মানে অন্যরকম লাগছে। এখন এই কিছুটা গোছানো হয়েছে, আরও গোছাচ্ছি। এগুলো সব তুলবো এর মধ্যে। আর বাবাইয়ের খিদে পেয়ে গেছে, পান্তা ভাত করে দিলাম, ডিমের পোচ করে দিলাম, বাবাই খাচ্ছে আর আমিও একটু নিলাম বাটি করে। এটাই খাবো ব্রেকফাস্ট। এখন গরম পড়ে গেছে না, পান্তা ভাতই ভালো লাগে বেশ খেতে। এখন খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি কিচেন গোছাতে। অনেকটা সময় লেগেছিল কিন্তু দেখছো হয়তো কয়েক মিনিটের ভিডিওতে, কিন্তু সব ঝেড়ে মুছে পরিষ্কার করে গোছাতে। আর এই ঘরে কিছু জিনিস রেখেছি, ওই ঘরে কিছু জিনিস খাটের তলায় রেখেছি, সব দুই ঘরের থেকে টেনে টেনে আনতে হচ্ছে, গোছাতে হচ্ছে। খাটনি তো একটু আছে। আর সব কিছু আগে মুছে নিলাম, কোটোকাটিগুলো বাটি ফাটি সব শুকনো নাকড়া দিয়ে আগে মুছে নিলাম, তারপরে সব রাখছি। নইলে ওই একটা করে ধুলোর আস্তরণ পড়েই আছে, যেটা বললাম। তো এই প্রথমের একটাতে না বেশিরভাগ খুন্তি চামচ এইসব রাখার জন্য, তো ওটাতে আমি তার করলাম না, আমি বাটি ছোট ছোট বাটি টাটি প্লেট এগুলোই রাখলাম। আর মিডিয়ামটাই যেটা, এখানে বেশ দেখছি বড় বড় গামলা টামলা কড়াই টড়াই সবই ধরে যাচ্ছে। আমি তো প্রথমে ভাবছিলাম এত ছোট ছোট ড্রয়ারতে কী আর ধরবে, বেশি বাসন তো ধরবে না। তো দেখছি না, ভালোভাবে যদি অর্গানাইজ করে রাখা যায় তাহলে বেশ ভালোই অনেক কিছুই ধরে যাচ্ছে। দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু বেশ ভালোই ধরে। তো এরম যদি ড্রয়ার আরও আর একটা বানাতে পারতাম তাহলে আমার সব বাসন মনে হয় ধরে যেত। তবে ইউজ করার মতো সবই ধরে গেছে এর মধ্যে। তো এই দেখো এই কড়াইটা ধরে গেল, কতগুলো বড় বড় গামলাও ধরে গেল, ওপরেরটাই সব বাটি টাটি রেখেছি, গ্লাস, তারপরে মিক্সার যেই বাটি সবই ধরে গেছে। তো নিচে 3টে ড্রয়ার গোছানো কমপ্লিট। এবার ওপরের দিকে চলে আসলাম। আর একদম নিচের ক্যাবিনেটের ভেতরে যেগুলো রাখবো চালের ড্রামটা, ওগুলোও রেখে দিয়েছি। সেটা আর বোধহয় ভিডিওতে শ্যুট করা হয়নি, দেখছি না তো এখন, আর কাটা পড়ে গেছে হয়তো। তো যাই হোক, এবার ওপরের কিচেন টেবিলটা পরিষ্কার করছি। এই ঝুড়িটা সমেত, এই ঝুড়ি কাঁচি যা যা এর মধ্যে ছিল, চামচ টামচ সব আগের দিন ধুয়ে রেখেছিলাম, কারণ এইটাই কিচেনের ওপরেই রাখা ছিল আর পুরো একদম সব নোংরা এর মধ্যে জমা হয়ে গেছিলো। সব ধুয়েছি। এই যে তেলের কোটো টোটো দেখছো, সমস্ত কিছু, ওই ঘিয়ের কোটোর থেকে শুরু করে সমস্ত কিছু যা যা ওপরে ছিল সব ধুতে হয়েছে আবার। তো ওই জন্য আবার এখানে সাজিয়ে রাখলাম। আর আমি এই ছুরি কাঁচি খুন্তি চামচ সমস্ত কিছু এইটার মধ্যেই রাখি, তো ওই জন্য আর নিচের রাখার প্রয়োজন হলো না। আর কাপগুলো আমি বেশিরভাগ এখানেই সাজিয়ে রাখি, যে কটা ধরে, আর বাদবাকিগুলো ড্রয়ারের মধ্যে রেখে দিয়েছি। আর এই যে এবার এই যে কিচেনের যা জিনিস থাকে সেগুলোও তো সব মুছতে হবে, শুধু কি ড্রয়ার সাজালেই হবে। মিক্সার গ্রাইন্ডারটাও ভালো করে মুছে নিলাম, সাদা রং একদম ধুলো পড়ে কি অবস্থা হয়েছিল, কালো হয়ে গেছিলো, সেটাও ভালো করে ভেজা ন্যাকড়া দিয়ে মুছলাম। মুছে এই ক্যাবিনেটের মধ্যে এগুলো ঢুকে গেল, কোটোকাটি যেগুলো রাখা সেগুলোও রেখেছি। আর এবার চলে আসলাম এই টেবিলটা মুছতে। মানে আমার রান্নাঘরে যা কিছু ক্যাবিনেট আর ভেতরের ড্রয়ার ফ্রয়ার গোছানো কমপ্লিট এখন। এবার ডাইনিংয়ের স্পেসে তো এইগুলোও থাকে, ফ্রিজ, তারপরে চেয়ার টেবিল, এগুলোও সব মুছে নিলাম। বোতলগুলোতেও এখন একটু জল ভরতে হবে, বোতলগুলোও ধুয়ে নিয়েছি। এটা বোতল ধোয়ার কাজটা কালকেই করেছি, আর আজকে শুধু জলের বোতল আর কি ভরবো। ড্রামটাও আমি উবুর করে নিলাম, জলের ফিল্টারটাও কালকে রাতেই মেজে রেখেছিলাম, এখন শুকিয়েও গেছে, মানে উবুর করে জল ঝরাতে রেখেছিলাম, এখন জলও ভরে নিলাম। ব্যাস, এবার কিচেন ডাইনিংটা গুছিয়ে এবার এই পাশের দিকটায় চলে আসলাম। এখানে যেই এই ক্যাবিনেটটা রয়েছে এটা ভালো করে মুছে নিচ্ছি। এটাও সেই কালকে মুছেছি, তাও দেখছি সকালবেলা কেমন আর কি ধুলোর দাগ দাগ হয়ে রয়েছে। ভেজা ন্যাকড়া দিয়ে কালকে মুছেছিলাম, তো এবার ধুলোর ওপরে ভেজা ন্যাকড়া দিয়ে মোছার পরে একটা শুকিয়ে গেলে কেমন একটা দাগ হয়ে থাকে না, সেরম হয়ে রয়েছে। ওই জন্য সেইগুলো আবার ডবল বার করে এখন মুছছি। এই হয় ঘরে কোনো কিছু কাজ হলে, এইটাই আমি ভুল করেছি যে ঘরে ওঠার আগে যদি এই কাজগুলো করিয়ে নিতাম
কী যে ভালো হতো। এখন বুঝতে পারছি ঘরে থাকাকালীন ঘরে যদি কাজ হয় বিশাল সমস্যা, মানে খুব সমস্যা হয়। আর ঘরের বউদেরই খাটনি হয়ে যায় বেশি, জানো তো। আর বাবাই স্নান করবে, তাই একবার ঢুকলো, আবার বলছে জল পিপাসা পেয়েছে, জল খেতে গেল। তাই দেখো ওয়াল ফল যত কিছু আছে সব মুছে নিলাম। এই যে এখন মোটামুটি সব গুছিয়ে নিলাম, মোটামুটি না পুরোটাই পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরের জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি, বোতলে জল ভরে নিলাম, টেবিল চেয়ার সব মুছে নিয়েছি। আর এখানে জলের ড্রামে জলও ভরে নিলাম। আর চলো ভেতরটা কিভাবে কি রেখেছি সেটা দেখাই। এই ওপরটা তো এইভাবে যেমন আগে ছিল সেরকমই রাখা আছে। এখানে যে কাপ প্লেট রাখতাম এগুলো সব রাখতাম। আর এখানে যে গ্যাসের ওভেনটা আছে। তো চলো এখান থেকেই শুরু করি। এইখানে এর ভেতরে সিলিন্ডার আর জলের ড্রামটা রেখেছি। এখনও অনেকটা জায়গা রয়েছে, যদি আরও কিছু রাখা যাবে, যদি এখন কিছু নেই রাখার মতো। আর এটার মধ্যে চালের ড্রাম, তারপরে ওইগুলোর মধ্যে সব মাসকাবারি মালপত্র থাকে, সেই সবগুলো রয়েছে। মিক্সচারটাও রয়েছে, বেশি বড় বড় যেই প্রেশার কুকার, হাঁড়ি, বাজার করার ব্যাগ, এগুলো সব এখানে রেখেছি। মানে বড় বড় জিনিস যেগুলো সেগুলো সব এর মধ্যে। আর এটার মধ্যে রাখলাম সব কোটোকাটি মশলাপাতি, চা বিস্কুট, যা যা মশলা লাগে, তেল মশলা, ডাল টাল সমস্ত কিছু যেগুলো ডেলি আমার প্রয়োজন হয় সেগুলো। তো এইখানটায় তো বললাম দুটো র্যাক হয়ে যাবে, তখন র্যাকে সাজিয়ে রাখা যাবে। এখন আপাতত এইভাবেই রেখেছি। আর এই হচ্ছে 3টে ড্রয়ার, এর মধ্যে সমস্ত বাসন আমার ধরে গেছে। মানে প্রত্যেক দিনের তো কিছু বাসন এঁঠো হবে, যেমন ওই দেখো 1 গামলা বাসন ওখানে এঁঠো পড়ে রয়েছে, ওগুলো মাসি এসে মাজবে। ওই একটা গামলার বাসন রাখতেই হবে, আর বাদ বাকি বাসন এর মধ্যে ধরে যাবে। তো এই ওপরের এখানটায় রেখেছি বাটি, যত বাটি, টিফিন কোটো সবগুলো এখানে ধরে গেছে। হাতা খুন্তি রাখার জায়গা, তবে হাতা খুন্তি তো আমি এইখানটায় রাখি, ওই জন্য এর মধ্যে সমস্ত বাটিগুলো ধরে গেছে। আর এটার মধ্যে রেখেছি বড় বড় যেই গামলা, কড়াই, তারপরে এই যে মিক্সিটা রয়েছে, কিছু টিফিন বক্স রয়েছে, বড় বাটি যেগুলো যেগুলো ওইটার মধ্যে ধরেনি সেগুলো এর মধ্যে রাখা আছে। আর এটার মধ্যে রেখেছি সব থালা প্লেট। এই যে এখন অনেকটাই জায়গা রয়েছে, আরও রাখা যাবে। এঁঠো রয়েছে থালা, তো এর মধ্যে এটা শুধু প্লেট আর থালা রাখারই জায়গা। তো ভালোভাবে ধরে গেছে সমস্ত কিছু। আর এইখানটায় আমার এই ডাস্টবিনটা রাখা থাকে, আর ওইখানে একটা বালতি, তারপরে এক্সট্রা আর কি বাসন যেটা বলতে পারো, মিক্সির ওই বাটিটা, ছাতা রয়েছে একটা, জলের বোতল রয়েছে 2টো। এর মধ্যেও অনেকটা স্পেস আছে, আরও কিছু রাখা যাবে। তো এখন এইভাবেই রেখেছি। ব্যাস, এই পুরো ক্যাবিনেটটা এইভাবে গোছানো হয়েছে। আর এই পাশের দিকটা এই এক্সট্রা সিলিন্ডারটা এখানে রাখা আছে, এটা ভর্তি সিলিন্ডার, ওই জন্য এই পাশে রেখেছি। এটা ঢুকে যাবে, এই মাঝখানটায় ঢুকে যাবে, বা এই পাশেও ঢুকবে, কিন্তু 2টো সিলিন্ডার একসাথে রাখা যাবে না বলে আমি রাখিনি। বা এটার মধ্যেও দেখি পরে ঢুকেও দিতে পারি। আর এইখানটায় সবজির একটা রাখা আছে, আলু পেঁয়াজ আদা রসুন যেগুলো থাকে, ডিম টিম রয়েছে, কিছু ওই ঝুড়ি টুড়িগুলো রয়েছে এখানে। এই জায়গাটা এভাবে রেখেছি। ফ্রিজের ওপরে ঢাকনাটাও তো দেখলে চেঞ্জ করলাম। তো এখান থেকে তাকালে এই হচ্ছে আমার রান্নাঘরের ফুল লুক। এখন এইগুলোর সাথে টেবিলটা চেয়ারটা মানাচ্ছে না, এটা চেঞ্জ করলে পুরো ঘরের লুক পাল্টে যাবে। আর তো কেমন হয়েছে সাজানোটা বলো, ঠিক আছে? আর এই দিকটায় এই 2টো র্যাক খালি হলো, এইটা বাসনের র্যাক ছিল, আর এটার মধ্যে মশলার কোটোকাটি রাখতাম। ক্রিম আমার ঘরে আছে, তো নিয়ে যা, ওখানে যা, ড্রেসিং টেবিলের ওখানে যা। তো এই র্যাক দুটোই ভাবছি কি, যতদিন না জুতোর র্যাকটা তৈরি হয়, জুতোগুলো এর মধ্যে রেখে এইখানটায় রেখে দিই, তাহলে একটা ভালো আইডিয়া না? তাই করব ভাবছি। তারপরে কাউকে দিয়ে, মাকে দিয়ে দেবো বা কাউকে দিয়ে দেবো, দেখি। ওগুলো তো আমার আর লাগবে না, রাখার জায়গাও নেই। আর এটা ভেঙেও গেছে, ভাঙাটা ইউজ করছিলাম, অনেক জায়গায় ভেঙে গেছে এই র্যাকটা। এটা অবশ্য ঠিকঠাক আছে। তো হলো। আর এইখানে
আর শুধুমাত্র এই ডিনার সেটটাই পড়ে রয়েছে, 3টে বক্সের ডিনার সেট রয়েছে। আর এই মগটা এখন বের করে দেবো কলে, আর বোতলটা ফেলে দেবো। আর ওই কাচের বোতলটায় মানি প্ল্যান্ট লাগাবো বলে আমি রেখেছি। তো এই ডিনার সেটগুলো এখন আর ওইদিকে রাখছি না কোথাও, এখন এখানেই থাকগুলোকে খাটের তলায় ঢুকিয়ে রাখবো। আর এইখানে একটা ডিনার সেট রাখার একটা জায়গা আর বানাবো, এই জায়গাটা ছোট্ট মতন একটা বানাবো, কাজ দেওয়া আর কি। সেটা ওই হোলির পরে করে দেবে শু র্যাক আর এইটা, এই দুটো করলে ডিনার সেটগুলো খুলে এখানে সাজিয়ে রাখবো। কাপ প্লেট এগুলোও রাখা যাবে। তো এই হলো প্ল্যান। তো চলো এখন জুতোগুলো এখান থেকে সাজিয়ে নিই, পুরো ঘরটা ঝাড় দিয়ে নিই। ততক্ষণে যদি মাসি এসে যায় তাহলে মাসি ঝাড় দিয়ে নেবে, আর যদি না আসে আমি ঝাড় দিয়ে নেবো। 1:30 বাজতে যায়, 1:20 বাজে এখন। তো চলো দেখতে থাকো। তো গাইস এখন স্নান করে চলে এসেছি আর খেতে বসেও গেছি। বাবাইকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে ডিমের ঝোল দিয়ে ভাত। আর আমরা এখন এই যে খেতে বসলাম। মা ওই বাড়ি থেকে ডিমের ঝোল রান্না করে পাঠিয়েছে, আর এঁচড় দিয়ে চর্বি দিয়ে মেটে দিয়ে একটা রান্না করেছে, আর করেছিল বোধহয় কি একটা করে চাটনি করেছিল। আর এখানে ওই বাড়ির দিদিভাইরা দিয়েছে সোয়াবিন আলুর তরকারি, লাউ দিয়ে ডাল, চাটনি, এগুলো মানে 2 বাড়িরই চাটনি এসছে আজকে। ও আর একটা মা পুঁই মুচুরি রান্না করেছিল, পুঁই শাকের যেই মুচুরি সেটা রান্না করেছিল। আর শাক ভাজাটা ওই দিদিভাইরা দিয়েছে। তো এই এত কিছু রান্না বান্না দিয়ে এখন আমরা খেতে বসেছি। তোমাদের দাদাভাই খেলা দেখছে, এখন ওই খেলা শুরু হয়েছে না IPL, আর আরও কিছু খাবার রয়েছে ওখানে ঢাকা দেওয়া রয়েছে, ওগুলো রাত্রে হয়ে যাবে। আর আগের দিনকে তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে শনিবারে আমরা যখন বাড়িতে রান্না করতে পারিনি দিদিভাইরা কি খাবার দেয়নি কেন। আমরা তো শনিবারে নিরামিষ খাই, তোমরা দেখেছো, আর ওদের বাড়িতে তো আমিষের ছোঁয়া, ওই জন্য আমরা তো খাবো না ওই দিনকে, ওই জন্যই দেয়নি। আর এখন ইভিনিংয়ের সময় আমরা বিকেলবেলা একটু বাজারে বেরিয়েছিলাম, কালকে তো হোলি, রং খেলা, তার জন্য রং ঠং কিনতে। সেইটা কালকের ব্লগের সাথে জুড়ে দেবো, সেইটুকুনি ক্লিপ, ঠিক আছে? আজকে আর এটার সাথে জুড়ছি না, অনেক বড় হয়ে যাবে ব্লগটা নইলে। আর বাবাই এখন এই যে বাজার থেকে এসে এখানে শুয়ে রয়েছে, আর আমি জামা কাপড় গোছাবো। সব কেচেছিলাম তো দিনের বেলা, দেখেছিলে অনেকগুলো, 1 গামলা 1 বালতি। তো আগের দিনে কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো এখানে শুকিয়ে গেছে, আর আজকের বিছানা চাদর টাদরগুলো শুকিয়ে গেছে, সেগুলো এখন ভাঁজ করব। আর বাদ বাকি জামা কাপড় ভাঁজ করব। আর আরও কিছু রয়েছে, সেগুলো কালকে আবার রোদে দিতে হবে, শুকোতে হবে। কালকে তো রং খেলা, সকালবেলা ওই 1 ঘন্টার জন্য রোদে দেবো, নইলে কোথার থেকে কোন বাচ্চা আবার রং টং ছুঁড়ে মারবে, যাবে এখনই একদম সব। তো এমনি সব শুকিয়েই গেছে, 1 ঘন্টা রোদে রাখলেই যথেষ্ট, একটু গরম হয়ে গেলে তুলে নেব। আর তোমরা অনেকেই কালকের ব্লগে জিজ্ঞেস করেছো যে কিচেনের ক্যাবিনেটগুলো করতে কত খরচ পড়লো। তো এখনও তো কাজ বাকি আছে, পুরোটা কমপ্লিট হয়নি। তবে এখনের জন্য বলে দিই তোমাদের, আমার 20,000 টাকা খরচা হয়েছে ওটার। আর এখন ওই ওপরে একটা কাচের শেলফ করব, আর শু র্যাক ওটা করব, ওটা দিয়ে আরও কিছু হবে, সেটা হোক তারপরে বলা যাবে। তো মোটামুটি ধরো মিস্ত্রি খরচ দিয়ে 20,000 টাকা পড়েছে। আর ওগুলো PVC ডোরের করা হয়েছে, ওগুলো কিন্তু প্লাইউডের না। প্লাইউডের হলে অনেক দাম হতো, আরও খরচা পড়তো। আর আমরা এখন শুধুমাত্র নিচের ক্যাবিনেটগুলোই করলাম, ওপরে এখন কিছু করছি না। ওপরে ভবিষ্যতে করার ইচ্ছা আছে, তো পরে দেখা যাবে। ওপরে ওই শুধু একটা সেলফ করব বললাম, কাচের ডিনার সেট রাখার জন্য, ব্যাস। আর কিছু এখন ওপরে পুরোটা করছি না। তো গাইজ এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর ঘুমোবো এখন। 11:30 বেজে গেছে। বাবা এই যে ঘুমিয়ে পড়েছে, তোমাদের দাদাভাই বাথরুমে গেছে। তো চলো, আমি আর ভিডিওটা কন্টিনিউ করছি না। তখন জামা কাপড় গোছালাম, তারপরে তারপরে এডিট করছিলাম বসে বসে ভিডিওটা। তারপর তোমাদের দাদাভাই আসলো, ভাত বসালাম, খাওয়া দাওয়া করলাম, এখন ঘুমোতে যাচ্ছি। তো চলো, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।